থেকে দেখো 2 কেজি আলু নিয়ে এসেছি, জ্যোতি আলু। আলু ভাজা করবো। জ্যোতি আলুটা আলু ভাজা করলে কী হয়, বেশ শক্ত শক্ত থাকে। আর কালকে ছেলে মামার বাড়ি গিয়েছিল, ভাইদের বাড়ি, তো ওখান থেকে ঘি নিয়ে এসছে। আর এইটা হচ্ছে ভাজা বড়ি ভেজে খাওয়ার জন্য, আর এটা হচ্ছে শনপাপড়ি। এইগুলো নিয়ে এসছে কালকে ওখান থেকে। তো আজকে করব হচ্ছে আমি একটুখানি আলু চোখা। আলু সেদ্ধ হয়েই গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে। এবারে এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে এই যে সেদ্ধ করে রেখেছি আলু, এইগুলো দিয়ে আলু চোখা, টমেটো দিয়ে আলু চোখা বানাবো। আর এইদিকে ডাল হয়ে গেছে। চিনমুনিকে আজকে গরমে দই ভাত খাওয়াবো। তো চলো এটা তাড়াতাড়ি করে আলু চোখাটা করে নিই। তোমরা কিরম আলু চোখা বানাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তাতে টমেটো দাও কিনা। আমি আলু চোখা যখন বানাই তখন এতে একটুখানি টমেটো দিই। এই কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ভেজে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবারে এই যে টমেটো কেটে রেখেছি এবার এটা দিয়ে দেবো। আলুগুলোকে একটুখানি হাতে এই যে একটুখানি মানে ঘেটে নিয়েছি, মাখিনি। এবার এইটা টমেটোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাই এইভাবেই আমি আলু চোখা করি। আর এটা তাড়াতাড়ি হয়েও যাবে, যা গরম কিছু খেতেও ইচ্ছা করছে না। যদি ওরা ডিমের পোচ খেতে চায় তখন নয় ভেজে দিয়ে দেবো। আলু চোখা করতে করতে এত মানে গরম লাগছে যে আমি একটুখানি এখানে লেবুর শরবত করে নিয়েছি। কিন্তু ঠান্ডা বেশি দিইনি, হালকা দিয়েছি। কিন্তু আমি এটাও খেতে পারছি না। খেতে পারছি না তার একটা কারণ, এত গরম এই রান্নাঘরটায়, তার সঙ্গে হালকা ঠান্ডা যেই গলায় যাচ্ছে না, এই খুসখুসে কাশিটা হচ্ছে, যার জন্য ওটা রেখে দিচ্ছি একটু নর্মাল হোক তারপর খাবো। এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। দিয়ে দেখো টমেটোটা একদম এরকম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে সেদ্ধ করে রাখা আলুটা। আলু সেদ্ধটা দেওয়ার পর এটার সাথে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু চোখা। এবার এই জিনিসটা এইভাবে করি, অনেকে অনেক কিছু দেয়, আমচুর দেয়, ধনে পাতা দেয়। তো আমার কাছে এখন অত কিছু নেই, তাই জন্য আমি জাস্ট এইরকমভাবেই এটা বানালাম। তো আজকের লাঞ্চে আলু চোখা, ডাল, আর যদি ডিম খায় তখন দেখা যাবে। চিনিমুনির জন্য মেখে নিয়েছি ভাত, আর এবারে দিয়ে দেবো এই যে দই। আজকে চিনিমুনিকে টক দই দিয়েই খাওয়াবো, কেননা যা গরম ওকে টক দই দিয়েই খাওয়াতে হবে। বেশি মাংস খেতেও পাচ্ছে না, গরমে খুব হাঁপাহাঁপি করছে। তো চলো চিনুনি ভাতটা মেখে নি। কে এসছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওরে বাপরে, ঢুকতে দে ওকে, কি করছে? চিনুমুনির খাওয়া শেষ হয়েছে কি হয়নি এমন সময় দিদি এসে হাজির। হ্যাঁ, আজকে মেয়ে এসছে বন্ধুরা। আজকে বাবা আর ছেলে গিয়েছিল সকালবেলা জলখাবার খেয়ে মেয়েকে আনতে হাওড়া থেকে। কি হয়েছে? কি চাই? কি চাই? কি এনেছে এগুলো? কি এনেছে? ওরে বাবারে, কতগুলো দুল। ও চিনুমুনি, কি সুন্দর সুন্দর দুলগুলো। এই যা, এই প্লাস্টিকটা ওইদিকে। চিনুমুনি কি নেবে? চিনুমুনির জন্য কি এনেছিস? চিনুমুনিকে একটা দুল পরবি। কোনটা আমার? এটা। চিনুমুনি এটা পরবে। চিনুমুনি চিনুমুনি দুল পরেছে। চিনুমুনির জন্য কি এনেছে দিদি ভাই? কি এনেছে দেখি। ও বাবা, চিনু কিরম বসে আছে দেখ, নেবে বলে বসে আছে। চিনি কি এনেছে রে? ওরে বাবা রে, কি শক্ত নাকি? ও বাবা, কাটতে হবে, এটা কেটে আনো। ও বাবা, চিমুনি চাটু চাটু করতে লেগেছে। দেখো, হ্যাঁ, ওরে বাবা রে, হাত দিয়ে ওই দেখ শুনছে জিনিস। কি জিনিস চিনি? না, পছন্দ হচ্ছে না। এই রে, পছন্দই হয়নি। এই কুচু কুচু ছেড়ে দে, দরকার নেই। এই না, ওই দে কত বড় বড় জিভ বার করে চাটু চাটু করছে। ছাড় ছাড় বলছি, ছাড়। এই ধরেছে। খাবে একটুখানি ম্যাগি, আর ওরা তো পাউরুটি খেলো। আমি ম্যাগি খাবে বলে ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম, আলু একটু ভেজে নিয়ে। তো এটা মোটামুটি হয়েই গেছে। আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি চিনিকে রাখতে। চিনিকে রেখে আমরা একটা জায়গায় যাব। তো আপাতত এখন দেখো গাড়িতে উঠে পড়ি, পিছনে উঠি, মামাকে ওইখান থেকে তুলে নেব।
চিনি বাইরের এই গেটে বেরিয়ে গেছে, ওখান থেকে তুলবো। এসিটা চালিয়ে দিও গো বাবারে, কি গরম। আমার চিনমুনির গরম লাগবে, শিগগিরই চালাও, থাকতে পারবে না। এইখানে চিনমুনি দাঁড়িয়ে আছে, এই যে ভাইয়ের সাথে চিনমুনি দাঁড়িয়ে আছে। এবার উঠবে, চিনমুনি যাচ্ছে চিনমুনি বন্ধুর সাথে দেখা করতে। এসো 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 এসো। টাটা যাবো চলো। চলো। বাপরে, ওরে বাপরে, দাঁড়া এখানটা দাঁড়া, চুপ করে। শোনা, কোথায় যাচ্ছে? হ্যাঁ, অনেক বন্ধু আছে সেখানে, চলো তোমাকে দেখাই। সব বন্ধুদের সাথে চুনামুনি যাবে আলাপ করতে। মামা ছেলের কাছে ব্যাগ। আমরা যাব হচ্ছে কালিকাপুরে। বাইপাস দিয়ে চলো। এতক্ষণে তোমরা হয়তো সবাই ভাবছো যে এটা আবার কি হলো। এই তো দিদি এলো, হঠাৎ করে চিনিকে আবার কোথায় আমি রাখতে যাচ্ছি। হ্যাঁ, এটা ঠিকই ধরেছো বন্ধুরা, আজকে আমি এখানে চিনিকে রাখতে এসেছি। এবং যেখানে চিনিকে রাখতে এসেছি তার একটা বিশেষ কারণও আছে। আর যাদের কাছে রাখতে এসেছি এরা অতীব ভালোভাবে চিনিকে রাখে। সত্যি কথা বলতে কি, আমি এত নিশ্চিন্তে এদের কাছে রেখে যেতে পারি না যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যতবারই যেখানেই বাইরে গেছি আমার চিনিকে আমি এখানে নিশ্চিন্তে রেখে যেতে পেরেছি। আর এই সংস্থাটার নাম হলো ফারি টেলস ডগ রেস ক্যালকাটা। এত ভালো এরা, আর এদের ব্যবহার আর এদের রাখার পদ্ধতি যে বারবার আমি যখনই যেখানে যাই চিনিকে এদের কাছেই রেখে যাই। কিন্তু কি বলো তো, যতই যাই হোক চিনি তো আমাদের সাথেই থাকে, তাই মনে একটুখানি দুঃখ তো থেকেই যায়। তাই আজকে যেমন আনন্দটাও আছে, মেয়ে এসছে, আবার কিছুটা দুঃখও বলতে পারো যে চিনিকে এখানে বেশ কিছুদিনের জন্য রেখে যেতে হবে। এখন তোমরা ভাবছো যে কি এমন হলো, কোথায় তোমরা যাচ্ছ যে হঠাৎ চিনি এখানে থাকবে। সেসব না হয় পরে তোমাদের জানাবো আস্তে আস্তে। আপাতত চিনিকে এইখানে রাখতে হবে, তাই আমি এসছি। এখানে কিছু রুলস আছে, যেমন ভ্যাকসিনের কার্ডটা দিতে হয়, ভ্যাকসিনের কি আছে না আছে সমস্ত কিছু তারা দেখে নেয়। আর তারপরে আমার যেহেতু এটা সেকেন্ড টাইম, তাই আমাকে ট্রায়ালে দিতে হয়নি। তা না হলে যাদের ফার্স্ট টাইম আসে যারা ডগ নিয়ে, তাদেরকে একবার আগে একটু ট্রায়ালে একদিন রাখতে হয়, যে ডগ কেমন অন্যান্য ডগেদের সাথে বিহেভ করছে সেইগুলো জানার জন্য। তো যাই হোক, চলো আপাতত চিনিকে এখানে রেখে আমরা যাব আর একটা জায়গায় যাব, সেটা না হয় কালকে আবার আলোচনা করব। আপাতত আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, দেখা হবে আবার কালকে। কেমন? টাটা।